গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। রাজপুজা চ্যানেলের নিউ একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো কি ভিডিও নিয়ে চলে এসেছি একটা ক্লিনিং ভিডিও নিয়ে, মানে যেটা এখন ট্রেন্ডে চলছে। তো ভাবলাম আজকে আমি ঘর পরিষ্কার করছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো সকাল সকালই কাজে লেগে পড়েছি। আর এই কদিন বাড়িতে অতিথি ছিল, তোমরা তো জানোই অতিথি বাড়িতে থাকলে আর যদি তার ভিতরে বাচ্চারা বেশি থাকে তো ঘর তো একটু অপরিষ্কার হয়ই। তো তাই ভাবলাম সব কিছু পরিষ্কার করবো যখন, তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। তো সেই জন্যই আজকের এই ভিডিওটা করছি। তো প্রথমেই চলে আসলাম আর কি খাটের ওপরে, কারণ এই সাইডটা পরিষ্কার করে নেব। আর তার আগে যে বিছানার চাদরটা পাতা ছিল সেটা তুলে আগে আলনাটা ঢেকে নিচ্ছি, কারণ আলনার যাতে জামা কাপড় আছে সব আমার কাঁচা। তো সেই জন্য আর কি, আর সব কেচে একদম গুছিয়ে রেখেছি বলে আর কিছু ওখান থেকে নামালে আমার আবার গোছাতে হবে। তো সেই জন্য বিছানার চাদরটা দিয়ে ঢেকে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ওই সাইডটা, কারণ মাকড়সার ঝুল পড়েছে। আর আমাদের যেহেতু রাস্তার সঙ্গে বাড়ি, বুঝতেই পারছো রাস্তার সঙ্গে বাড়ি হলে সেই যে রাস্তার যে ধুলো বালি সব আমার ঘরে ঢোকে আর সারা ঘর বালি বালি হয়ে যায়। তো সেই জন্য আগে আর কি বেশিরভাগ আমি জানলা বন্ধ করেই রাখি, জানলাটা খুলি না। তো তারপরে দেখো চলে এসেছি এই পাশটায় খাটের কোনায়। তো এইখান থেকে এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো নামাচ্ছি, কারণ এই ফুলগুলো ধুয়ে দেবো। আর বাইরে না ভীষণ পরিমাণে মেঘ করেছে, তাই ভাবলাম আর কি পুতুল যে ঝুলানো আছে পুতুলগুলো কিছু ধুবো না, কারণ ধুলে আর এগুলো শুকাবে না। শুধু আর্টিফিশিয়াল ফুলগুলো সব ধুয়ে দেবো আর ঘরটা পরিষ্কার করে নেবো। আর তাছাড়া আমার যেহেতু ছোটো ঘর, বেশি একটা অসুবিধা হয় না। আর তোমরা দেখতে পাচ্ছ আমি ঘর পরিষ্কার করছি, অথচ মুখ টুক ঢেকে নেইনি, কারণ আমার না একটু শ্বাস নিতে প্রবলেম হয়। আমার আর কি শ্বাস নিতে ভীষণ কষ্ট হয় মুখ টুক ঢেকে। অনেকে আছে মুখ ঢেকে চুল টুল ঢেকে, মানে হাত পা পুরো ঢেকে তারপরে ঘর পরিষ্কার করে, আমি পারি না। আমি মাস্ক তাই ঠিকভাবে পরতে পারি না, কারণ আমার শ্বাস নিতে ভীষণ অসুবিধা হয়, মনে হয় কি যে মানে দম আটকে যাচ্ছে এরকম হয়। তো সেই জন্য আমি এভাবেই করে পরিষ্কার করছি। আর তাছাড়া আমার একটু অ্যালার্জিও আছে, অ্যালার্জির প্রবলেম আছে, কিন্তু কিছু করার নেই। কাজ টাজ করে একবার স্নান করে নেব, জানি একটু গা চুলকাবে, গায়ে একটু র্যাশ উঠবে, মানে অ্যালার্জি উঠবে, কিন্তু কিছু করার নেই। আমি ওভাবে আর কি মুখ টুক ঢেকে পরিষ্কার করতে পারি না। তো তারপরে চলে আসলাম ফ্যান পরিষ্কার করতে। দেখো ফ্যানটা আমি পরিষ্কার করে নিচ্ছি। ফ্যান আমি খুব একটা পরিষ্কার করি না, রিয়ানের বাবাই ফ্যানটা পরিষ্কার করে, কারণ বুঝতেই পারছো ছোটো ঘর, কারেন্টের কী অবস্থা হতে পারে, একটা বোর্ড থেকে সব লাইন, সেহেতু যদি কোনো সময় ঘর আর কি বডি হয়ে যায়, তো সেই জন্য বাবা কখনো পরিষ্কার করতে দেয় না। তো ভাবলাম আমি যেহেতু জল দিয়ে পরিষ্কার করব না, তো আর কি শুকনো কাপড় দিয়ে মুছে নেব, তো ভাবলাম পরিষ্কারটা করেই নিই একবারে। তো তারপরে আসলাম দেখো এটাকে পরিষ্কার করতে। এটাকে কি বলে আমি ঠিক জানি না, কিন্তু মানে নামটা জানি না, কিন্তু এটা আমি দুর্গাপুজোয় কল্যাণীতে গেছিলাম ঠাকুর দেখতে, তো তখন সেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এটার ভিতরে প্রচণ্ড পরিমাণে মাকড়সা বাসা বেঁধেছে। তো দেখো আমি হাত দিয়ে ভালো করে পরিষ্কার করতে পারছি না, তো নিচে নেমে আবার ঝাঁটা দিয়ে পরিষ্কার করব, কারণ মাকড়সার জালগুলো এমনভাবে লেগেছিল মানে ছাড়াতে পারছিলাম না। আর এটাকে এখন নামিয়ে ধোয়ার মতো পরিস্থিতি নেই, যেহেতু ওপরে যে আমি চান্দিনা দিয়েছি, মানে চাঁদোয়া, তো সেটা একদম আমি পেরেক দিয়ে লাগিয়ে দিয়েছি, যে ক বছর যাবে তারপরে ছিঁড়ে ফেলে দিয়ে আমি আবার একটা লাগিয়ে নেব। তো সেই জন্য আর কি ওটা খুলতে পারছি না, মানে খুললে আর লাগাতে পারবো না। তো তারপরে চলে আসলাম খাটের পাশে, যে এই যে আমার র্যাকটা আছে, তো এই র্যাকটা পরিষ্কার করতে। আর এই দেখো এই পুতুলটা বাবুকে মা কিনে দিয়েছিল। বাবু একদিন বাজারে গিয়ে বায়না করছিলো, তো তখন বাবুকে মা কিনে দিয়েছিল। তো এই পুতুলটা আমার খুব ভালো লাগে, তো ওটাকে এখানে সাজিয়ে রেখেছি। এটার ভিতরেও ধুলো পড়েছে, তো এটাকে এখানে সাজিয়ে রেখেছি। আর এই যে থাকগুলোয় আমার অনেক নেল পালিশ রয়েছে, তো পরে একদিন তোমাদের সাথে নেল পালিশ আর লিপস্টিকের কালেকশান শেয়ার করব আমার। তো এগুলো এখন নামিয়ে এর একটা পরিষ্কার করে নেব। আর দেখো ভীষণ ভীষণ পরিমাণে এর ভিতরেও আর কি মাকড়সা বাসা বেঁধেছে। আমার ঘরে বেশিরভাগই মাকড়সার বাসা, আর দেখবে হচ্ছে বালি, মানে রাস্তার যে বালিগুলো হয় ধুলোগুলো, সেগুলো। আর এর একটাও কিন্তু আমার মা কিনে দিয়েছে। আমার এই বাড়ির বেশিরভাগই টুকিটাকি জিনিস দেখবে আমার মার কিনে দেওয়া। আসলে কি বলো তো, বাবা নেই, ভাই নেই, বোন নেই, আমি একা। তো মা নিজের জন্য কিছু কেনে না, মানে ওই বাড়ির জন্য কিছু কেনে না, বলে আমি আমার ঘর সাজিয়ে কী করবো, তোকে সব জিনিস কিনে দিচ্ছি, তুই তোর সংসারটা সাজিয়ে নে। তো সেই জন্য কেনে না, আর মার কিনতে বেশি ভালো লাগে, তো সেই জন্য কেনে ঠিকই, কিনে আমাকে পাঠিয়ে দেয়। তারপরে চলে আসলাম খাটটা পরিষ্কার করতে। স্টিলের খাট, বুঝতেই পারছো পরিষ্কার না করলেই জং পড়ে যাবে, কারণ হচ্ছে কারণ তো তোমাদের বলেছি ধুলো, মাকড়সা, বালি,
তো কলিনটা দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রোজই একবারই হালকা করে মুছে নিই, কিন্তু আজকে একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কলিন দিয়ে আমি মাসে একবারই একটু পরিষ্কার করে নিই। তো তারপরে এখন বিছানা পেতে নেব। আর এই দেখো যে একটা প্লাস্টিক পাতা আছে, এটা হচ্ছে আমার ছেলের জন্য পেতে রাখি, কারণ বুঝতেই পারছো ছেলে ছোট বলতে তাও 3.5 বছর বয়স হয়ে গেছে, বিছানায় বাথরুম করে না, যদিও কোনো দিন করে দেয়। আর ও যখন খুব শরীর খারাপ হয়, ধরো ভীষণ জ্বর বা কিছু একটা শরীর খারাপ হলো, তখনও বিছানায় বাথরুম করে দেয়। তো সেই জন্য আমি ও যেই জায়গাটা আর কি ঘুমায় সেই জায়গাটুকুতে আমি এই তাঁবুটা আর কি প্লাস্টিকটা পেতে রাখি, যাতে আর কি বিছানাটা না ভেজে। আর এই দেখো জাজিমের প্লাস্টিকটা ছিঁড়ে গেছে, ভেবেছিলাম ছিঁড়ে ফেলে দেবো, কিন্তু বাবু যেহেতু ওই জানলার পাশটায় ঘুমায় আর ওই জায়গাটুকুতে প্লাস্টিকটা আছে, তো সেই জন্য আমি ছিঁড়ে ফেলিনি, ভাবলাম থাক, যে কদিন যাবে তারপরে ছিঁড়ে ফেলবো। আর প্রচণ্ড পরিমাণে মাত্র ঘর ছাড়লাম, যেহেতু প্রচণ্ড পরিমাণে বালি পড়েছে এর ওপরে, তো পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে। তো পরিষ্কার করে একদম বিছানার চাদর পেতে নেব। আর যে বিছানার চাদরটা পড়েছিল সেটা পাল্টে নিয়েছি। আর এই দেখো কোলবালিশের কভারটা পাল্টাবো না, কারণ কি বলো তো, আমি কোলবালিশের কভারগুলো না খুঁজে পাচ্ছি না, আমি যে কোথায় রেখেছি আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। তো তারপরে চলে আসলাম খাটের কোনায়। এই দেখো খাটের কোনাটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, কারণ ওদিকটা ক্যামেরা ধরতে একটু অসুবিধা হচ্ছিলো, তো হাতে করে ক্যামেরাটা নিয়ে পরিষ্কার করছি। আর এই দেখো ফ্রিজের তলায়ও খুব নোংরা ঢুকেছে, বাবুর খেলনা, বালি, ওই দেখো বালি, কত বালি বেরিয়েছে। তো ওই দেখো ভালো করে ফ্রিজের তলাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে লাল বালতিটা দেখছো, লাল বালতিটার মধ্যে রেখেছি আটা, কারণ আমার রান্নাঘর তো তোমরা দেখেছো, রান্নাঘরে সেভাবে রাখা যায় না, তো সেই জন্য লাল বালতিটার মধ্যে আটা রেখেছি। আর ওই দেখো বালিশ যে রাখা আমার পাশে, ওই বালিশের নিচে একটা ছোট্ট র্যাক আছে, ওই র্যাকের মধ্যে আলু পেঁয়াজ এগুলো সব ঘরের মধ্যে রাখি, না হলে ইঁদুরে আর ছুঁচোতে না সব নিয়ে চলে যায়। আর তারপরে তো নেবে আবার হচ্ছে পটি করে রেখে চলে যায়, বুঝতেই পারছো। তো তারপরে চলে আসলাম শোকেসটা পরিষ্কার করতে। শোকেসটা আমার মাঝে মাঝেই পরিষ্কার করা হয়, তো তাও এখন একটু মুছে নিচ্ছি। আর শোকেসের যে নিচের কাঁচটা, ওটা বাবু ভেঙে ফেলেছে, তো ওর ভিতরে সেরকম কিছু রাখিনি। আর বাবু যেহেতু ওখানে ঘাটাঘাটি করে, তো সেই জন্য ওটার কাজটা আমি লাগাইনি, পরবর্তীকালে যখন আর কি ঘর-টর ঠিক হবে তখন লাগিয়ে নেব, ইচ্ছা আছে। আর তারপরে আসলাম ফ্রিজটা পরিষ্কার করতে। তোমাদের একটা কথা বলে রাখি, এই যে আমার ঘরে ফ্রিজ, আলনা, খাট, শোকেস এইসব দেখে তোমরা কিন্তু ভেবো না আমি খুব বড়লোক। তোমাদের তো আগেই বলেছি যে আমার মা আর কি, আগে একটা অন্য ভিডিওতে বলেছিলাম যে মা এগুলো আমাকে কিনে দিয়েছে, কারণ বিয়ের পরে তো যেহেতু আমি পালিয়ে বিয়ে করেছি আর আমার বাবা নেই, সেহেতু আমার মা তো সেরকম কিছু আমাকে দিতে পারেনি। তো মা অল্প কিছু পয়সা জমানো ছিল, আর কিছু পয়সা জমিয়ে আমাকে আর কি এগুলো কিনে দিয়েছে। কারণ আমি বিয়ে করে আসার পরে এই ঘরের ভিতরে একটা চৌকি পাতা ছিল, আর একটা বাঁশ টানিয়ে বাঁশের উপরে আমরা জামা কাপড় রাখতাম, তো সেই জন্য মা আমাকে এগুলো কিনে দিয়েছে। তাও বিয়ের পর কিনে দেয়নি, ধরো বিয়ে 3 বছর পর, মানে এই যে জামাই ষষ্ঠী গেল তার আগের বছর জামাই ষষ্ঠীতে মা আমাকে এগুলো কিনে দিয়েছে। আর শোকেসটা দিয়েছিল বাবু যখন হয়েছে, তখন আমাকে দিয়েছিল জামা কাপড় রাখতাম। আমার জামা কাপড় রাখারও কোনো জিনিস ছিল না, আমি ট্রাঙ্কের মধ্যে জামা কাপড় রাখতাম, তো সেই জন্যই মা আমাকে এগুলো কিনে দিয়েছে। আর সোনা দানা তো বুঝতেই পারছো, মার অতটা সাধ্য হবে না যে আমাকে সোনা দানা দেবে, তো মা আমাকে সোনার জিনিস কিছুই দিতে পারেনি। আর আমি মাকে কখনো জোরও করি না যে আমাকে সোনার জিনিস দিতেই হবে। তো তারপরে দেখো এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো সব বাইরে রেখে আসবো। আর যে বিছানার চাদরটা, পাতলা যে কম্বলটা ছিল পাতা, সেগুলো সব ওই যে ঝেড়ে রেখে দিলাম, কারণ এগুলো আর আজকে কাচা হবে না, বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আর মেঘে ডাকছে, তো সেই জন্য আমি আর কি ওগুলো কিছু আজকে কাচবো না, সব রেখে দেবো, কালকে কাচবো, কালকে যদি রোদ ওঠে কালকে কেচে দেবো। আর এখন এই ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব, আর হচ্ছে ঝাড়টা দিয়ে নিয়ে ঘরটা মুছে নিয়ে রান্নাঘরে চলে যাব। আর কারণ যেহেতু রান্না করতে হবে আমাকে, সকালবেলা বাসি নাইটি আর কি ছেড়ে নিয়েছিলাম, তাও এখন আবার এই নাইটিটা পাল্টে নিয়ে আমি আবার হচ্ছে রান্না বসিয়ে দেবো। আসলে এখন স্নান করব না, কারণ কি বলতো, আমি বেশি এখন যদি আমি স্নান করি তো আমাকে রান্নাবান্না করে আবার স্নান করতে হবে, কারণ যেহেতু ভীষণ পরিমাণে গরম পড়েছে আর আমার এদিকে ঠান্ডার দোষ আছে, তো বারবার স্নান করলে আমার আর কি টনসিল ফুলবে, আটকে দাঁতে গোড়া ফুলবে, মানে অনেক সমস্যা। ঠান্ডায় যাদের ঠান্ডার দোষ আছে তারা তো জানোই যে ঠান্ডা লাগলে কত রকমের সমস্যা হয়, তো সেই জন্য নাইটিটা পাল্টে আমি রান্না করে নেব। আর হচ্ছে
তারপরে রান্না টান্না করে তারপরে একবারে স্নান করে নেব। তো এখন এই যে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, বারান্দাটা দেখো ঝাড় দিয়ে ঘরটা আর কি মুছে নিয়ে তারপরে বারান্দাটা ঝাড় দেবো। বারান্দাটা ঝাড় দিয়ে ওই ফুলগুলো ধোবো, ধুয়ে ফ্রিজে একটু জল রাখা নেই, তো জলের বোতলগুলো সব বাইরে বের করেছি, সেই জলগুলো ভরবো। আর বাইরে জানো না ভীষণ পরিমাণে মেঘ ডাকছে, তো আজকে বোধহয় আর কাচাকুচি কিছু হবে না। তো ঘরটা প্রায় আমার মোছা হয়ে গেছে। এখন আমি আর আমার একটুখানি ঘর মুছতে কতক্ষণ এবার সময় লাগবে বলো, তো একটুখানি ঘর তো মুছে নিলাম, আর ঠাকুরের এই জায়গাটা পরিষ্কার করলাম না। তো ফ্রেন্ডস সকাল একদম তোমাদের সামনে আসতে পারিনি, আর এই জায়গায় জানো তো আমি অনেক কিছু তোমাদেরকে বলছিলাম, কিন্তু ভাগ্যটা খারাপ। এখানে না রাস্তা দিয়ে গান যাচ্ছিলো, আর ওই গানটা না উঠে গেছে অনেকখানি, তো কপিরাইট আসবে বলে গানটা বন্ধ করে দিলাম। দেখো এদিকে বিছানা করা হয়ে গেছে, মানে গোছানো। আর এদিকে তাকটা তোমাদেরকে দেখাচ্ছে, ওপরে আমার মাথার তেল, একটা কট, সুথল বাবুর মুখে মাখার আছে, এটার মধ্যে তো আছে অনেকগুলো নেল পালিশ, একদিন তোমাদের সাথে নেল পালিশের কালেকশনগুলো শেয়ার করবো। আর হচ্ছে ঝান্ডু বাম আছে, নেল পালিশ তোলার তুলি, আর এই কারেন্টটা দেখো কদিন আগে কিনেছিলাম, তো একটা আছে আর একটা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না কোথায় গেছে। আর নিচেরটার মধ্যে আছে বড়লির, আর হচ্ছে দেশলাই, আমার ফোনের একটা কভার, আর রিমোটার ওপরে তো পুতুলটা রাখা আছে, তো এগুলোই রাখা আছে। আর এই যে এগুলোকে বাইরে নিয়ে গিয়ে এখন ধুয়ে দেবো, তারপরে আর কি ধুয়ে দিয়ে তারপরে তোমাদের সামনে আসছে। আর টুকিটাকি দু একটা কাজ আছে, সেগুলো করে ফেলবো, করে ফেলে তারপরে তোমাদের সামনে আসছি। তো এই দেখো সব কিছু ধুয়ে বাইরে শুকোতে দিয়ে এসেছি, মানে জলটা ঝরানোর জন্য দিয়ে এসেছি। আর অনেকগুলো বোতল আছে, তো বোতলগুলোতে জল ভরতে হবে, কারণ কারেন্ট আপ ডাউন করছে এখনও, তার জন্য জল ভরতে পারিনি। আর খুব পরিমাণে মেঘ করেছে, আর টুকিটাকি আর দু একটা কাজ বাকি আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমি যদি পারি সেই রকমের ভিডিও করার চেষ্টা করব। আর এই দেখো এদিকেও টুকিটাকি সব কিছু গোছানো কমপ্লিট, টিভির সামনেটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার। তো চলো আজকের মতো টাটা, আবার আসবো নতুন করে একটা ভিডিও নিয়ে।